খরগোশ ও কচ্ছপ ছিল খুবই ভালো বন্ধু। খরগোশ কচ্ছপের জন্য অপেক্ষা করতে থাকে। আচ্ছা কচ্ছপ বন্ধু, তুমি কিন্তু আসলেই দুর্বল, তো দুর্বল। তোমার মতো দুর্বল লোক আমি দেখিনি। তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা কিসের? না, ওই ধীরে সুস্থে আসবা প্রতিবন্ধীদের মতো। তোমাকে নিয়ে আর পারি না গো, তুমি যে কি করবা। আর কইও না গো কচ্ছপ বন্ধু, 2 দিন থেকে পাতলা পায়খানা আর জ্বর, বিছনা থেকে উঠতে পারি না। দেখতেই পাচ্ছেছ আমার অবস্থা। ও, তোমার অবস্থা না হয় দেখতেছি, কিন্তু প্রত্যেক দিন তোমার আসার দেরি, এটার তো মেনে নেওয়া যাচ্ছে না গো। প্রত্যেক দিন তুমি কিছু না কিছু বাহানা করতেই থাকো, আজ জ্বর, কাল সর্দি, পরশুদিন পাতলা পায়খানা। এভাবে চললে কি হয়? একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা। সরি গো খরগোশ বন্ধু, কিছু মনে করো না। আচ্ছা চলো আমরা আমাদের কাজে যাই, আর বেশি কথা না বলি, চলো। দূর, কাজে তো যাবো, কিন্তু তুমি তো সকাল সকাল প্রত্যেকদিন আমার মেজাজটা গরম করে দাও, যার কারণে আমার একে সারাদিনটাই কষ্টে যায়, ভালো কাটে না, মাথা গরম হয়ে থাকে সারাদিন, বুঝছো না? আচ্ছা চলো, এবার কি করবা বলো, ভাবছো? খরগোশ বন্ধু ভাবলাম ওই আর কি, দুজনে মিলে দুদিকে বনটা পুরোটাই ঘুরবো, বুঝছো? এই বনটা তো ভালো করে দেখি না, চলো। তারপর দুই বন্ধু সেখান থেকে চলে যায়। ও গুরু, গুরু, সারাদিন এভাবে নাক ডেকে ঘুমালে হবে গো? কি সারাদিন এত ঘুমাও কেন? খবর টবর নাই কোনো? সারাদিন তো শুধু খালি ঘুমাও। গুরু, কি খবর? কি করো তুমি সারাদিন? শুধু তো নাক ডেকে ঘুমাও। রে, তুই আমার শিষ্য হয়ে তুই আমার ঘুম নিয়ে কথা বলিস? তোর তো সাহস কম না রে, সাহস অতিরিক্ত বাইরে গেছে। তোর সাহস আমি কমাই দিব? এই, তোরে যে আমি আমি শিকার খুঁজতে কইছিলাম, শিকার খুঁজলি? কোনো তো শিকারের খোঁজ খবর নাই, শুধু আমার ঘুম নিয়ে কথা বলিস। তোরে আমি নাইলে শিকার শিকার। ও, তুমি এসব কি বলো? হ্যাঁ, আমি তোমার শিষ্য আর তুমি আমারে খায়া ফেলতে চাও? এটা কোনো কথা? তুমি খবরদারে কাজ করিও না, আমি তোমার শিকারের ব্যবস্থা করতেছি গুরু। ও তাই কর, নইলে আমার অতিরিক্ত খিদার জ্বালা ফেলে তোকে খায়া ফেলমুগা। তুই আমার আমার ঘুম নিয়ে কথা বলিস? আরে তোর মতো আমার শিষ্য থাকতে আমার কেন স্বীকার করতে হবে? আমার কেন কাজ করতে হইবে? তোরা নিজে করতে পারস না? তোরা করতে পারস না গুরুর জন্য কিছু? গুরু, করতে তো অনেক কিছুই চাই, এই জন্যই তো সকাল সকাল তোমার কাছে এসে প্রথমে তোমার শিকারের খোঁজটা দিয়ে যাই। আজকে আমি শিকারের খোঁজে যাইতেছি গুরু, দোয়া করিও। দোয়া? দোয়া আমি করবো না তা কে করবে রে? তোর বাপ পাগলা। দোয়া তোদের জন্য সবসময় আমার দোয়া আছে। তোরা শুধু আমার শিকারগুলো এনে দেবে, বুঝলি? তোদের আর কোনো চিন্তা নেই, তোদের খাওয়া দাওয়া সব কিছু এই ব্যাপার ট্যাপার আমি দেখবো গা। আচ্ছা গুরু, আজকে আমি শিকারের খোঁজে যাই, তাহলে কি বলো? হ্যাঁ, যা গেলাম, তাহলে দোয়া করিও যাতে বড় ধরনের একটা শিকার এনে দিতে পারি গো। তুমি তো আবার শিকার ছাড়া না খেয়ে থাকবে, শিকার যদি এনে দিতে না আচ্ছা পারি। হয়েছে, এবার থাম বাপু, বেশি বকর বকর না করে তাড়াতাড়ি একটা শিকার ধরে আন দেখি, পেট ভরে খায়। অত বকর বকর করার কোনো দরকার নেই, বুঝলি? তোর যেটা কাজ তুই সেটাই কর গিয়ে। আমি দেখতেছি আমার বিষয়টা আমি কি করি, যা। দেখতে পারলে যে সবুজা, এই দুষ্টু শিয়াল আর এই বাঘ মিলে কি করে বনের প্রাণীদের ধ্বংস করে দিচ্ছে। আমাদের এটা কিছু করা দরকার গো সকুদা। আরে টুনি, তুই একদম ঠিক কইছস। এই দুষ্টু বাঘ আর শিয়াল মিলে পুরো বনটাকে খালি করে দিয়েছে। আমরা তো আর কোনো সঙ্গী খুঁজে পাচ্ছি না, কারোর সাথে কথা বলবো কি খেলা করব। আমাদের করা দরকার কিছু একটা রে। কিন্তু সকুদা, আমরা কিভাবে কি করব গো? আমরা কিভাবে রক্ষা করব এই বনের প্রাণীদের? নিষ্পাপ প্রাণীদের তো এই বাঘ একবার আস্ত গিলে খাইবো। এই বাঘের হাত থেকে তাদের রক্ষা করা দরকার। দেখ রে টুনি, আমি কিন্তু শকুন, আমার চোখের তীক্ষ্ণতা অনেক বেশি। আমি দূরের জিনিসকে খুব বড় করে দেখতে পাই, তাই এই কাজটি আমার দ্বারা খুবই ভালোভাবে হবে। আর তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই ও কিছু পারবি রে। তা না হয় বুঝলাম রে সকুদা, কিন্তু কিভাবে কি করব এটাই তো ভেবে পাইতেছি না। কিভাবে কি করা যায় একটু ভাবো তো। কিভাবে আমরা প্রাণীদের রক্ষা করব? নইলে তো পুরো বন ধ্বংস হয়ে যাবে। আমার মতো একটা বুদ্ধি এসেছে রে টুনি। আমরা বুঝলি বনের পুরো প্রাণীদের, যাদেরকে এই বনের মধ্যে দেখতে পারবো, তাদেরকে সাবধান করে দেব, যাতে তারা বনের ভিতরে প্রবেশ করতে না পারে বা এই দুষ্টুদের এড়িয়ে আসতে না পারে, তাহলেই তারা রক্ষা পেতে পারে। এটা তো একদম ভালো বুদ্ধি গো সকুদা। আমরা বনের প্রাণীদের দেখবো, যারা বনের ভিতরে প্রবেশ করবে তাদের সাবধান করে দেবো গো। চলো চলো। হ্যাঁ রে টুনি, চল
তুই একদিকে যা আর আমি আরেকদিকে যাই। আমি উপর থেকে দেখবো, যাদেরকে বনের ভিতরে আসতে দেখবো তাদেরকে বন থেকে বেরিয়ে যেতে বলবো, বুঝলি? তুইও কিন্তু একই কাজটি করিস। আচ্ছা যা, আমরা দেখি যাবার এই বাঘ যাতে টের না পায়। না গো শকুদা, কোনোভাবেই এই বাঘ টের পাবে না। আচ্ছা তুমি যাও, বেস্ট অফ লাক। তারপর টুনি ও শকুদা দুজনেই চলে যায় তারা তাদের কাজে। আর এদিকে কচ্ছপ আর খরগোশ ধীরে ধীরে বনের ভেতরেই প্রবেশ করে ফেলে। শালার এমন একটা পেয়েছি আমি গুরু, যাকে যদি শিকারের খোঁজ দিতে না পারি শালা তো আমাকেই আস্ত খেয়ে ফেলবে। এখন আমি আবার শিকার কই পাই? পুরো বন তো তন্ন তন্ন করে খুঁজলাম, সব প্রাণীদের তো খেয়ে ফেলেছে এই গুরু। এখন কোথায় পাই গো? এখন মনে হয় আমি একলাই রয়ে গেলাম রে, আমাকেই মনে হয় খাবে এই শালা। এই গুরুর জন্য খাবার খুঁজতে খুঁজতে আমার এত খিদে পেয়ে গেছে, এখানে অনেক ঘাস আছে, এগুলোই খেয়ে নেই। বন্ধু কচ্ছপ, আমরা তো ঘুরতে ঘুরতে অনেক দূরেই চলে আসলাম, কেমন লাগতেছে আজকের প্রকৃতি। চলো আরও ভিতর যাবা নাকি? একটু ভিতরটাও ঘুরে আসি, অনেক দিন ধরে তো ভিতরটা যাই না। আরে খরগোশ বন্ধু, আমি তো হাঁপিয়ে গেলাম গো। আমি তো এমনিতেও হাঁটতে একটু কম পারি, আবার অনেক হাঁটলাম, খুব ক্লান্ত। দূর, তোমাকে নিয়ে এদিকে আর একটা আবার সমস্যা, হাঁটতে পারো কম। কত ধরনের যে তোমার সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে, আমি নিজেও টের পাই না গো, কি যে করি তোমাকে নিয়ে। চিন্তা করো না গো খরগোশ বন্ধু, তুমি যেহেতু বলেছো যে ভেতরে যাওয়া, তো সমস্যা নাই, চলো আমিও ভেতরটা ঘুরে আসি। কতক্ষণ পর তুমি লাইনে আসলে, তাই না? তোমাকে আবার লাইনে আনার জন্য অনেক কষ্ট করতে হয়, বুঝছো? আচ্ছা চলো আরেকটু ভিতরটায় যাই, দেখি কীরকম ভিতরে পরিবেশটা। কিন্তু খরগোশ বন্ধু, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে কি, এই যে এত বড় একটা বন, কোনো প্রাণী নেই কেন? সকল প্রাণী গেল কোথায়? তুমি আসলে বেশি বুঝো, তোমার মাথায় কিচ্ছু নেই, বুঝছো? সকল প্রাণী যাবে কোথায় মানে? সকল প্রাণী নিজেদের ঘরে ঘুমাচ্ছে, আমাদের মতো তো কেউ না যে ঘুরে বেড়াবে সারাদিন। আচ্ছা চলো। আরে এটা বললাম আর কি, আমার মনে প্রশ্ন আসলো তো তাই বললাম আর কি। আচ্ছা চলো, বেশি কথা না বলি, চলো। শকুদা, তুমি কি দেখতে পাচ্ছ যে দুটো খরগোশ আর একটা কচ্ছপ এসেছে এই বনে? তাদের সাবধান করে দেওয়া উচিত, নইলে বাঘের মুখে পড়লে তো তাদেরকেও জীবিত আর রাখবে না। চলো চলো, যাই যাই। হ্যাঁ রে, আমাদের উচিত তাদের সাবধান করে বন থেকে বাইরে চলে যেতে বলা, নইলে একবার যদি খরগোশের বাঘের মুখে পড়ে তারা দুজন, আর তাদের জীবিত বাড়ি যেতে হবে না। চল চল চল, আমরা আমাদের কাজ সম্পূর্ণ করি। শকুদা, এভাবে যদি আমরা প্রত্যেকটা প্রাণীকে বনে ঢুকতে বাধা সৃষ্টি করি, তাহলে কিন্তু বাঘ আর খেতে পারবে না। হয়তো সে না খেতে পেয়েই মারা যাবে, অথবা এই বন থেকে নিজেই চলে যাবে। তাহলে এই বনে আমরা নিজেই আমাদের অস্তিত্ব খুঁজে পাবো। একদম ঠিক বলেছিস, এই জন্যই তো আমরা আমাদের মিশন সাকসেস করার জন্য সব সময় উপর থেকে লক্ষ্য রাখতেছি। বনে যারাই ঢুকবে তাদেরকেই আমরা বন থেকে বাইর করে দেব, নইলে তারা প্রাণ হারাবে। আচ্ছা শকুদা, চলো আমরা ওদেরকে সাবধান করে দেই গিয়ে, চলো। কিরে, তোদেরকে মরণের ভয় ডর নাই রে? তোরা বনের মধ্যে ঘুরতে ঘুরতে চলে আসছিস, তোরা দেখতে পারতেছিস না এই বনে কোনো প্রাণী নেই, সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাও তোরা নাচতে নাচতে বনের মধ্যে আসছিস, আবার দেখতেছি খুব খুশি খুশি। কেন গো, কি হয়েছে? আমরা তো দুই বন্ধু ঘুরতে আসলাম বনে, তাতে সমস্যাটা কি? কি সমস্যা এখন তো আর বুঝতে পারবি না, যখন তোদের গিলে খাবে এখন বাঘ, তখন বুঝবি কি সমস্যা আমার। ফার্স্টে যদি চাস বন থেকে সোজা পালিয়ে যা, যেই দিক দিয়ে আছিস সেই দিক দিয়েই বেরিয়ে যা, নইলে এখানেই তোর জীবন শেষ। আমাদের আবার কে কি করবে গো? আমরা যাবো না, আমরা ঘুরবো, পুরো বনটাকে দেখতে হবে আমাদের। না, আমরা যাবো না। আরে ভাই যা, প্লিজ দয়া করে যা, আমি চাই না যে এই বনের প্রাণী শূন্য হয়ে যাক, আমি চাই বনটা যাতে প্রাণীতে আলোকিত হয়ে যাক, এই বন থেকে বাঘটা দূরে চলে যাক। তোরা কেন বুঝতে চাচ্ছিস না? তোদেরকে খেয়ে তো ও জীবনযাপন করতেছে, তোরা যা না ভাই, প্লিজ আমার কথাটা শুন। আচ্ছা তুমি এত করে যেহেতু বললে, তাহলে আমি যাচ্ছি গো।